আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার টবে যে কলমি শাক দিছিলাম, মাটি ছাড়া কলমি শাক, অর্থাৎ মাটি ছাড়া চাষ করার জন্যে, সেই টবের গাছে সাদা কলমির ফুল ফুটছে। আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই টবগুলিতে কোনো মাটির ছাড়া শুধু পানির মধ্যে শাক বসাইছিলাম, কিন্তু কয়েকদিন আমি এলাকায় বাসায় ছিলাম না, তখন হলো পানি দেওয়া হয় নাই, যার কারণে গাছের পাতাগুলি লাল হয়ে গেছে। এটার মধ্যে কোনো মাটি নাই, জাস্ট পানি। মাঝে মাঝে পানি দিতে হয়, আজকেও দেওয়া হয়নি, আজকে দিব। তো এই পানিতেই এই কলমি শাকগুলি হইতেছে। প্রথমে একটা টবে দিয়েছিলাম, পরে এটা থেকে কেটে নিয়ে এটার মধ্যে দিছি। এখন দুইটা টব আছে। এগুলি বড় হওয়ার পর আবার আরেকটা টবে দিব, এরকম একটা প্ল্যান ছিল, কিন্তু সম্ভবত এই পানির পাল্টানো হয় নাই, আর পানি ঠিক মতো দেওয়া হচ্ছে না, যার কারণে লালচে লালচে হয়ে গেছে। একটু আদর যত্ন করা কম হয়েছে আর কি। আচ্ছা, এই টবটা সেদিনকে আপনাদেরকে দেখাইছিলাম, অনেক জঙ্গল টঙ্গল ছিল, পরিষ্কার করছি, অনেক কষ্ট করছি এর পিছনে। আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। এই টবেই এই পুঁই গাছটা ছিল, এটা সরাই রাইখা, এই পুঁই গাছটা সরাই রাইখা, এই যে পুঁই গাছ মানে শুধু গুঁড়াটা, এই গুঁড়াটা সরাইয়া উপরে রাইখে দিয়া সম্পূর্ণ মাটি বের করে ফেলছি। বের করে একেবারে অনেক জাম হয়ে গেছিলো, মাটিগুলি অনেক দিন ধরে রাখা, তো ভিতরে একবার ছিল মালটা গাছ। তার পরবর্তীতে লাগাইলাম হলো মালটা গাছ। মালটা ধরলো অনেক, বাট স্বাদ নাই। পরে মালটা গাছ কেটে ফেলাই দিয়ে লাগাইলাম পেয়ারা গাছ। পেয়ারাও মানে তেমন ভালো হলো না, পরে সেটা বাদ দিয়ে যে সবজি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লাগাইছি। এর আগে আপনাদেরকে ধুন্দুল গাছ থেকে ধুন্দুল কাটা অনেক ভিডিওতে দেখাইছিলাম। গতকালকে লাগাইছি টমেটো। এগুলি হচ্ছে টমেটো চারা, লম্বা টমেটো। আর এটা হচ্ছে ক্যাপসিকাম। দুই ধরনের চারা লাগানো হয়েছে এই বড়ো টবটাতে। আর এইগুলি হচ্ছে পুঁই গাছ। আরও দেখাই, এই টবটাতে একটা ক্যাপসিকাম দিছি, এই টব দুইটিতে আর একটা টমেটোর চারা দিয়েছি। হ্যাঁ, এইগুলি কালকে দিনের বেলা দেখছিলাম মরা মরা ভাব, কিন্তু আজকে দেখতেছি তাজা হয়ে গেছে। আচ্ছা, এই টবটার বেগুন গাছটা দেখছিলাম হলুদ হলুদ হয়ে গেছে, কিন্তু এখন আবার দেখতেছি না, পাতাগুলি আবার ফিরে একটু সতেজ হয়েছে, হলুদ থেকে কমছে, কিন্তু ফুল ঝরে যেতেছে। এই যে দেখাই, এই যতবারই ফুল ধরছে ফুলগুলি ঝরে যেতেছে, সম্ভবত পোকা লাগছে। হ্যাঁ, এই তো পোকা লাগছে, এই তো বোঝা যেতেছে। এই পোকা দমনের ঔষধ স্প্রে করা লাগবে, তাইলে হয়তো টিকে থাকবে, তাছাড়া টিকে থাকবে না। এটার মধ্যে শুধুমাত্র বেগুন গাছ, এইটার মধ্যে আবার দুটো টমেটো চারা আছে। আর কি কি লাগাইছি এই শীতে, এগুলি সব পুরাতন, এগুলি তো দেখাবো কি। এই শীতে আর কি চাষ করছি, এইটার মধ্যে ধনিয়া বুনাইছিলাম, কিন্তু আজকে 3-4 দিন হয়ে গেল ধুনা জ্বালাই নাই। আমার মনে হয় মারা গেল কিনা, এগুলি মনে হয় হবেই না। আচ্ছা, এটার মধ্যে লাগানো হয়েছে দুইটা টমেটোর চারা দেখা যেতেছে, কিন্তু ভিতর দিয়ে রসুনের দানা লাগানো হয়েছে। রসুনের কোয়া খুলে এর মধ্যে দেওয়া হয়েছে অলরেডি। এই যে দেখা যেতেছে গাছ রসুনের, এই একটা রসুনের অলরেডি রসুনের গাছ তাজা হতে শুরু করছে। এই যে দেখা যায় একটা, এই যে আর একটা, এই যে একটা দেখা যেতেছে, এই যে একটা রসুনের গাছ দেখা যেতেছে, এই যে একটা রসুনের গাছ। মোটামুটি এই যে এখানে 3টে রসুনের গাছ দেখা যেতেছে। তো অনেকগুলি রসুনের গাছ এখানে অলরেডি দেখা যেতেছে। এটার মধ্যে সম্ভবত পেঁয়াজ, কিন্তু মাথা কাটা, বাদাম না, এটার মধ্যে নাকি বাদাম লাগানো হয়েছে, সাথে টমেটো আছে দুইটা করে প্রত্যেক জুড়িতেই। আর এইটার মধ্যে হলো পেঁয়াজের যে মাথা কাটে দিয়েছিলাম, মুড়ি কাটা অংশ, সেইখান থেকে অলরেডি তাজা হইতে শুরু করছে। ওই যে ওই গাছটা, কর্নারের গাছটা বড় হয়ে গেছে।
পেঁয়াজের গাছ, ওইটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এইখান দিয়ে আবার হইতেছে, এগুলো সম্পূর্ণ পেঁয়াজ। এই জায়গায় আছে রসুন, এটা রসুনের গাছ, এটা ঘাস, এটা তুলে ফেলি। আচ্ছা, এইগুলি হচ্ছে রসুনের গাছ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলি সম্পূর্ণ রসুন। এখান দিয়ে রসুনের চাষ করা হয়েছে। মোটামুটি রসুনের গাছ জ্বালাইতে শুরু করছে। আর এই সাইডটাতে আছে আলু, মিষ্টি আলুর যে গাছ, যেগুলি মাটির নিচে আলু হয়, এর উপরে আলুর পাতা শাক রান্না করে খাওয়া যায়। ছাদের উপরে আলু গাছ লাগানো হয়েছে। যদি আলু হইলো, না হইলে শাক তো খাওয়া যাবে কমপক্ষে। এই চিন্তা থেকেই কিন্তু আলুর মোথাগুলি এখানে লাগানো হয়েছিল। এই হচ্ছে 3টা ঝুড়ি পাশাপাশি, আর এটা হচ্ছে বড় একটা স্পেস। এখানে এটা মূলত একটা সাইনবোর্ডের ছিল, লাইটিং সাইনবোর্ড থাকে না রাস্তার পাশে মানুষ টানায়, তো সে একটা সাইনবোর্ড ভেঙে পড়ে গেছে। আমি এই না, এক পাশে ছিল কাগজ মানে ব্যানার, আর এক পাশের ব্যানার নাই, যে পাশে ব্যানার আছে ওই পাশে নিচে দিয়ে উপর দিয়ে মাটি দিয়ে দিছি। নিচে মাটি আর বেড়ে যাওয়ার ভয় নাই। আর এই 3টাতে দেখাইলাম। আর এইটার মধ্যে আমি আমার গ্রাম থেকে আনছিলাম একটা কচুর মুথা। যেই কচু, এটাকে বলা হয় আমাদের এই অঞ্চলে বলে মৌলবি কচু। মৌলবি কচু বলতে এই কচুর ডাউগা এবং কি বলে পাতা দুইটাই ঝোল করে অনেক সময় রান্না করে খাওয়া যায়। আলু দিয়া কচুর ডাউগা ফাইড়া ফাইড়া ঝোল করে মাছ দিয়ে রান্না করলে খুব স্বাদ হয়। আর এই সাইডটাতে আছে কিছু ফুল গাছ। সকাল আজকে মেঘলা মেঘলা ভাব, এখন আরো ক্লিয়ার রোদ ওঠার কথা ছিল, কিন্তু তা ওঠে নাই। শুভ সকাল আপনাদেরকে। এটা হচ্ছে গোলাপ ফুলের টবে গোলাপ ফুল। এটা হচ্ছে এক ধরনের, এটা কি বলা হয়, সম্ভবত কামিনী ফুল না কি জানি বলে, সাদা সাদা ফুল ফোটে। আর এটা হচ্ছে জবা ফুলের গাছ। জবা ফুল ফুটছিল সকালবেলা, কিন্তু পাশের বৌদিরা নিয়ে গেছে পূজা করার জন্যে। পাশের বাসার বৌদিরা পূজা করে জবা ফুল দিয়ে, এটা নিয়ে গেছে। এটাও কামিনী ফুল। আর এটা তুলসী, এটা তুলসী। আর এই গাঁদা ফুল তো দেখতেই পাচ্ছেন, গাঁদা ফুল গাছ হয়তো অল্প কয়েকদিনের মধ্যে প্রচুর কলি আসছে। গাঁদা ফুলের দেখা যায় মনে হয় অনেক কলি আসছে, এগুলি হয়তো 1-2 দিনের মধ্যে ফুটবে। ফুল ফোটার পরে আপনাদেরকে আবারও ফুলের শুভেচ্ছা জানাতে আর একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।